الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى فسبح بحمد ربك واستغفره إن شانئك هو الأبتر صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا إن التيا ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا وعلى آل سيدنا मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो नजर मुझ पर करम क्या हो मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী বাউনপুর কোয়েনগঞ্জ হামিদিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়ান এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দুয়ারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ আমরারে মায়া করিয়া দয়া করিয়া জান্নাতি এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ সালাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আল্লাহ কাঙ্গাল নাম দরি দরি কোটি কোটি দুরুদ সালাম নবীজির খিদমত কবুল করতা হোক আমিন আমিন ইকোটা ইকো বাড়িয়ায় না জান্নাত সম্মানিত হাজিরি বড় মুবারক এক মাহফিল আর এই মাহফিলটা আয়োজন করা হয়েছে মাদ্রাসার উদ্যোগে আর মাদ্রাসাটা হইল পবিত্র কুরআনের বাগান হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ নবীর এক বাগান কুরআনের এক বাগান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মুবারক মাহফিল পবিত্র কালামে পাক তনে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ তৌফিক দিলে বড় আশা রাখছি আপনার সামনে দুই চারটা কথা হওয়ার আল্লাহ গুলামরে
খোয়ার এবং আমরা সবাই এন্তরে বুঝিয়া আমল করার তৌফিক আল্লাহ আমরা দান করতে হোক আমিন। সম্মানিত হাজিরিন, ইকো সময়টা ইকো মাতে রিপিট করে না যান, একটা কুঞ্জাতর ব্যবহার উচিত। যাই হোক, মানুষের জীবনে বহুত বড় ব্যস্ততা, মানুষের জীবনে বহুত পেরেশানি মানুষের জীবনে থাকে, কিন্তু সব পেরেশানির অবসান একদিন মানুষের ওই যায় যেদিন মানুষের মৌত হয়ে যায়। দয়া করি মাতকা ঠিক নি না? যেদিন মানুষের মৌত হয়ে যায় একদিন সব পেরেশানির অবসান ঘটি যায়, সব পেরেশানি শেষ হয়ে যায়। আপনি যতই ব্যস্তই না ফেলে আপনার আমার ইখান খেয়াল থাকার দরকার, এই ব্যস্ততায় আমার জীবনে দুনিয়ায় টিকাইয়া রাখতে পারত না। আপনি বড় পজিশনের মালিক, আপনি বড় চেয়ারের মালিক, আপনি দেশের একজন গণ্যমান্য ব্যক্তি, আপনি দুনিয়ার বাসা একটা দেশের রাষ্ট্রপতি, কিচ্ছু আপনার মৌতর দিন আটটাইয়া রাখতে পারত না। সব কিছু পিছনে ফেলাইয়া আপনি আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে। দয়া করি মাতকা ঠিক না? ঠিক না? আর সেই দিন আইবার আগে মানুষে মনে রাখার দরকার, প্রত্যেকটা মানুষের জীবনে স্মরণ রাখা উচিত যে মানুষের যেদিন মৌত আইব এই দিন হয় মানুষ খুশি হইয়া জমিন তনে বিদায় নিব, না হয় মানুষ আফসোস করিয়া আক্ষেপ করিয়া জমিন তনে বিদায় নিব। আল্লাহ না করুক যদি আপনি খুশির জায়গাত আফসোসও পড়ি যায়, যদি আপনি আক্ষেপও পড়ি যায়, তাইলে এই আক্ষেপটা আপনার জীবনে খুব কম সময় কুল লাগি নাই, লম্বা একটা জীবনে আপনারে আফসোসও ফালাই। এই ফস্তা নিয়ে আপনার যেন লোক ধরব আল্লাহ না করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আল মাইয়িতু কাল গারিক, যারা মারা গেছে অর্থাৎ দুনিয়ায় ছাড়িয়া যারা গেছে, আল্লাহ না করুক আল্লাহর জমিন তনে যখন মানুষ বিদায় হয়ে যায় তখন এই মানুষগুলার পজিশন কেমন হয় নবীজি বুঝায়, আল মাইয়িতু কাল গারিক, মানুষটা যেন ডুবন্ত মানুষের ন্যায়। মানুষ যদি সমুদ্রের মাঝে নদীর মাঝে যদি কোনো মানুষ ডুবন্ত অবস্থায় বিপদে পড়ে, নৌকা ডুবলে যে মানুষে সাঁতার কাটা জানে না, আশা করি খুব এই মানুষটার অবস্থা কেমন হয়? এই সময় খুব খুশির খবর হয় না খুব খারাপ অবস্থা হয়? দয়া করে খুব এই সময় খুব ভালো লাগে না খুব খারাপ লাগে? এই সময় মরণের ডর আমায়নি না হামায় না? এই সময় মানুষটা চিন্তা করে আমার তো আর জীবন শেষ, আমি তো এখনই পানির নিচে তলিয়া যাই, আমার মুহূর্তর মাঝে প্রাণ পাখি বাড়িয়ে যাইব, জীবনের যত স্বপ্ন আছে সবগুলা মুহূর্তর মাঝে ডিসমিস হয়ে যায়। মাতই না? এমতো অবস্থায় যদি একটা খড়কুটা, একটা খোলা গাছ, একটা তক্তার টুকরা যদি কেউ পায়, তখন তার একটা আশা থাকে যে আমি হয়তো ওখানোর উপরে বোর করিয়া বাঁচতে পারি। দয়া করে বুঝিয়া থাকলে ঠিক না? ঠিক না? এমনিভাবে যখন একজন ডুবন্ত মানুষ বিপদের অবস্থায়, ডুবন্ত অবস্থায় যখন একটা তক্তার টুকরা অথবা একটা খোলা গাছের মতো কোনো জিনিস পাইলে বোর করিয়া বাঁচার ইচ্ছা করে, নবীজি বুঝাইনো আমার উম্মত হল যারা জমিন ছাড়িয়া গেছে, আল্লাহ না করো যদি ইটা মানুষ দুজকি হয়ে যায়, ইটা মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, অর্থাৎ একটু আগে আমি যে কথা কইছি যদি মানুষ পস্তানিত পড়ে যায়, যদি মানুষ বিপদী হয়ে যায়, তাইলে এই মানুষটায় দিনে রাইতে 24 ঘন্টায় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রতিটা মুহূর্তে মুহূর্তে দুনিয়াবাসীর মুখে অপেক্ষা করে কোন সময় আমার ভাই, কোন সময় আমার বন্ধু, কোন সময় আমার আওলাদে, কোন সময় আমার মায়ের মানুষে আমার দুই একটা নেকি দিব, আর ওখানে উসিলা করিয়া ওখানে কেন্দ্র করিয়া আল্লাহ আমারে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়া জান্নাতি বানাই দিব। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, মনে রাখা উচিত মানুষের জীবনে মৌতর দিন, মৌতর সময় মানুষ হয়তো ফস্তানিত পড়ব, না হয় মানুষ খুশি হইয়া আল্লাহ ফিরিস্তাগুলোর আশীর্বাদ পাইয়া মানুষ জান্নাত দেখি দেখি জমিন তনে বিদায় নিব। জুড়ে হন সুবহানাল্লাহ। বুঝিয়া তাহলে জবাব দেখা, আমরা কি ফস্তানিত পড়তাম চাই
না আল্লাহর জান্নাত দেখিয়া খুশি হইয়া যাইতাম চাই? আর তুলিয়া দেখা কোনটা চাই আমরা? আমরা খুশি হইয়া যাইতাম চাই? আমরা খুশি হইয়া জমিন তলে যাইতাম চাইনি? আমরা খুশি হইয়া জমিন তলে যাইতাম চাইনি? জোরে হোক যাইতাম চাইনি? তা খুশি হইয়া যাইতে হইলে যে জিনিসের দরকার এই জিনিসটা হইল আল্লাহর গুলামি। আল্লাহর গুলামি করতে, আর আল্লাহর গুলামিরে করতে হইলে যে জিনিসটার দরকার আপনি প্রথমত শিক্ষা গ্রহণ করতে হইবে। এটা জিজ্ঞাসা উলামায়ে হযরত হলরে নবীজি ফরমাইছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। প্রত্যেকটা নরনারীর উপরে ইলম তলব করা, শিক্ষা অর্জন করা ফরজ। জুড়ে হই সুবহানাল্লাহ। কিতা অর্জন করা ফরজ? ইলম অর্জন, শিক্ষা অর্জন করা। বড় করে হোক কিতা নফল না ফরজ? ফরজ। ইলম অর্জন করা ফরজ। প্রশ্ন আইতে পারে কতটুকু ইলম অর্জন করা ফরজ? মৌলানা হওয়া ফরজ, আলিম হওয়া ফরজ, মুফতি হওয়া ফরজ, বড় একজন মুহাদ্দিস হওয়া ফরজ? বলে জি না, প্রত্যেকটা বালিগ বালিকা, প্রত্যেকটা নরনারীর উপরে ইলম অর্জন করা ফরজ। কি পর্যন্ত ইলম? বলে যে পর্যন্ত ইলম না হইলে আল্লাহর দিন রে মানিয়া আল্লাহর দিনের ভিতরে আমার জীবন চালাইতে পারতাম নাই। অর্থাৎ আল্লাহর দিন চালাইতে যে পর্যন্ত, আল্লাহর গুলামের জিন্দেগি চালাইতে যে পর্যন্ত ইলিমর দরকার, সেই পর্যন্ত ইলিম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে বড় করে হোকা, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এই ইলিম আপনি অর্জন করতেই হইব। অন্তত কি আমরা 10টা সূরা মুখস্থ করাই লাগবে মাতকা। কারণ 10টা সূরা যার মুখস্থ হয়ে যায়, আশা রাখা যায় মানুষের দুনিয়ার সব জাতর নামাজ আদায় করে লইতে পারে। মাতই না চাও, একটু চিন্তা করলে আমরা দেখি আমরা দুনিয়ার বহুত ভালো ভালো জিনিসের খবর রাখি, অনেক বড় বড় জিনিস আমরা জানি, অনেক ভালো ভালো বিষয় নিয়ে আমরা অবগত থাকি। অনেকটা বিষয় যেগুলা দুনিয়ার অন্য মানুষে জানি না, আপনি আমি জানি, কিন্তু খবর লইলে দেখবা তাই যে মুসলমানের ঘরের মুসলমান হইয়া জন্ম নিছে, মুসলমানের ভিতরে জীবন কাটাইতে যে পর্যন্ত ইলিম দরকার, এই ইলিম তার ভিতরে নাই। অথচ তাই দুনিয়ার বহুত ভালো এক পজিশনের মানুষ। মাত্র কহিলা মানুষ আমরা সমাজে আছেন না নাই? আসেনি না নাই? আছে। আমি প্রায় মাহফিল কই আমরা দেশের মন্ত্রীরে বেটা সাংবাদিকে জিজ্ঞাইছিল, স্যার আগামীকালকে ঈদুল আজহা সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন। এটা উঠিয়া কইছিল ঈদুল আজহার জানাজায় আপনাদের সবাইকে স্বাগত। ঈদুল আজহার ঈদুল আজহার জানাজার বেটা আজকে 30, 40, 50 বছর ধরে পড়ে ই বেটা আমার ধর্মর কিতা দিত, কিছু দেওয়ার আছে নি? হ্যাঁ নিজের খবরও। অথচ বেটা একটা দেশের পজিশনের বড় একটা অবস্থানের ভালো একটা দামি চেয়ারও বেটা বই, ঠিক না? ঠিক না? ওইলে কি চলব ই দিক তো নেতাই নে কিবারে জিরোর কোটা, ঠিক না? ঠিক না? আমার ভাই হল বন্ধু হল, আমরা প্রথমত দেখাতে আনতে শুরু করছি, একটু লক্ষ্য করতে হইব এই জমিনে আমরা যত মানুষ আছি সব মানুষে ইচ্ছায় অনিচ্ছায় দুনিয়ার সত্তা ছাড়িয়া একদিন দুনিয়ায় ছাড়িয়া মাতকা, দুনিয়ায় ছাড়িয়া আপনি যত ব্যস্ততা থাকেন, আপনি মন্ত্রী আপনি ব্যস্ত, আপনি প্রেসিডেন্ট আপনি ব্যস্ত, আপনি চেয়ারম্যান আপনি ব্যস্ত, আপনি যে পজিশনের হইন না কেন, আপনি যতই ব্যস্ততা হইন না কেন, একদিন এই জমিন ছাড়িয়া আপনার যাওয়া লাগবো। আর যেদিন যাওয়া লাগবো এদিন আপনার কোনো ব্যস্ততায়, কোনো চেয়ারে, কোনো পজিশনে, কোনো খাতিরে আপনার কাজ হবে হবে না। 2 নম্বর, যেদিন আপনার যাওয়া লাগবো এদিন হয় আপনি খুশি হইয়া যাইবা, না হয় আপনি আফসুস করিয়া ফস্তাইয়া খান্দি খান্দি যাইবা। মাতই না চাও? তাইলে আমরা খুশি হইয়া যাইতাম চাই না আফসুস করিয়া যাইতাম চাই? আর খুশি হইয়া যাইতে হইলে 3 নম্বরে হইল আল্লাহর গুলামি করিয়া আল্লাহরে খুশি করিয়া যাইতে হইব। কথা ঠিক নি ভাই? কারে খুশ করিয়া যাইতে হইব? আল্লাহরে খুশ করিয়া যাইতে হইব। আর 4 নম্বরে আল্লাহরে খুশ করতে হইলে আপনি প্রথমত ইলম অর্জন করতে হইব। আশা করি মনে হয় আমার কথা পরিষ্কার হয়েছে, বুঝিয়া হোক পরিষ্কার হয়েছে। তো যদি আপনি ইলম অর্জন না করেন, এই ইলম অর্জন না করার কারণে আপনার দুনিয়াবি হাইসিয়তে বহুত বড় পজিশনে রয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহর গুলামি করতে গিয়া যে ইলিম দরকার, ই ইলিম যদি আপনি অর্জন না করেন
তাইলে একটা একটা করি আপনার 4টা উইকেট পড়ছে। 1 নম্বরে আপনি এইদিকে 0, 2 নম্বরে আপনি আল্লাহর গুলামি করতে পারলেন না, 3 নম্বরে আপনি মৌতর সময় ফস্তাইয়া যাইবা, আর 4 নম্বরে যে সময় যাইবা এই সময় আপনার বেইজ্জত করিয়া দুনিয়াতে বিদায় করি। নাউজুবিল্লাহ। আমার কথা বুঝাইতে পারছি নি? এখন প্রশ্ন আইব, ইলিম অর্জন, ইলিম অর্জন, ইলিম যেন অর্জন করতাম, কোন ইলিম? বলে যে ইলিম অর্জন না করলে আল্লাহ চিনা যায় না, নবী চিনা যায় না, ধর্ম চিনা যায় না, মা বাবার হক বোঝা যায় না, মানুষের হক বোঝা যায় না। এক কথায় যে ইলিম অর্জন না করলে আমি মুসলমানের ভিতরে থাকতাম পারতাম না, সেই ইলিম অর্জন করইল ফরজ। জুড়ে কই সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হযরত জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতে সর্বপ্রথম পবিত্র কালামে পাকের সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের সূরা ইকরা বিসমির প্রথম 5টা আয়াত যখন নবীজিরে নাজিল করলেন নবীজির উপরে জিবরাইলের মাধ্যমে, এই দিনটনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কুরআন নাজিলের মধ্য দিয়া নবুয়তির প্রকাশ ঘটাইলেন। বুঝিয়া থাকলে জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আমার একটা অনুরোধ, বুজার নিয়তে বোকা, কারণ আমরা জুসো তুলিয়া অনেক সময় আপনারা দিছিল্লাইয়া যাইতাম কি পারি, কিন্তু আপনি কিচ্ছু বুঝতেন না। আমার মাত বুঝেন নি সাহেব? আল্লাহ ওয়াস্তে আমি অনুরোধ করবো জুসো উঠই না যেন বুজার মন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কুরআন শরীফ নাজিল করিয়া জিবরাইলের মাধ্যমে নবীর উপরে কুরআন শরীফের সর্বপ্রথম ওহী ফাটাইয়া নবীজির নবুয়তির প্রকাশ আল্লাহ ঘটাইছে। সুবহানাল্লাহ। কিতা ঘটাইছে? দয়া করে কোকা কিতা ঘটাইছে? নবুয়তির প্রকাশ ঘটাইছে। প্রশ্ন আসতে পারে, বলে নবুয়তির প্রকাশ ঘটাইছেন মানে বলে নবী যেন আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, ই নবীর পজিশনটা, ই নবীর মর্যাদা খান, ই নবীর সম্মান দুনিয়ার মানুষের কাছে এতদিন পরিষ্কার আসিল না। নবী সব মানুষের লগে, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের লগে নবী মিলিমিশি চলছে। আবু জেলে ভাইলেও নবীরে মায়া করত, আব্দুল্লাহ রুয়া মোহাম্মদ জানত না, খালি আমার নবীরে আলামিন হইয়া ডাকত। সুবহানাল্লাহ। আমার মাত বুঝেন নি সাবল? ই নবীর সবার কাছে একটা আলাদা সম্মান আছে, সত্যবাদী হিসাবে, সচ্চরিত্রবান হিসাবে, বালা গুণের অধিকারী হিসাবে, ন্যায় বিচারক হিসাবে, ইনসাফওয়ালা হিসাবে ই নবীর সবার কাছে একটা সম্মান আছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। কিন্তু নবী হিসাবে আল্লাহ তখন নবীরে প্রকাশ ঘটাইছেন না, মাতকা প্রকাশ ঘটাইছেন না। আশা করি আমার মাত মনে হয় বুঝছেন, বহা করি মাতকা বুঝছেন নি? কারণ নবীরে আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, কিন্তু নবীরে সব মানুষের লগে মিলিমিশি চলার লাগি প্রায় 40টা বছর নবীরে সবার লগে মিলিমিশি চালাইছেন। নবী প্রকাশ করছেন না যে আমি নবী হইয়া আইছি, কারণ আল্লাহর অপেক্ষাত আসলা। আল্লাহ হইয়া দিতা হাবিব আইসলে আপনি দিনের প্রচার শুরু করক, আপনারে যে দায়িত্ব দিয়া পাঠাইছে। মাতবুদরা হিসাব, কারণ পয়লা দিন তলিও যদি নবী নবুয়তির দায়িত্ব আঞ্জাম দেওয়া লাগি যাইতা, তাইলে হও ছোটবেলায় নবীর দুশ্মন হইয়া হয়তো সমাজে অন্য ধরনের একটা বিশৃঙ্খলার সৃষ্টি মাতই না। ও আল্লাহ নবীর সমাজ সব মানুষের লগে পরিচয় গোটা নিল আইছেন। এর বাদে সময় বুঝিয়া আমার আল্লাহ নবীরে কইছেন, হাবিব এখন সময় হয়ে গেছে, আপনি আপনারে আমি আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছি ও উদ্দেশ্য ওখানে আইসছেন, আপনি প্রচার শুরু করুন। ওখানে কেন্দ্র করিয়া কিছু কিছু বন্ধু হলে কইলেন যে আমরা নবীরে আল্লাহ কুরআন নাজিল করার মধ্য দিয়া নবী বানাইছেন। আমার মাত বুঝছেন না? আসলে বুঝছেন না। আমি কইছি যে কুরআন নাজিল হওয়ার মধ্য দিয়া নবীর নবুয়তি প্রকাশ হয়েছে। আল্লাহর হুকুমে নবীরে আল্লাহ নবী হিসাবে সমাজ প্রমাণ করাইয়া দিছে, মাতই না? আর কিছু বন্ধু হলে কইলেন যে কুরআন নাজিল হওয়ার বাচ্চনে আল্লাহ তান্ডে নবী বানাইছে। কথা তো এটা সমানি না বেশ কম? মাথা নাই, সমানি না বেশ কম? বেশ কম।
সব মাদ্রাসার ছাত্রই এক সমান ছাত্রই, কিন্তু না আপনারা প্রধান অতিথি হওয়ার বাদে বা প্রধান এখন মেহমান হওয়ার বাদে আপনারা মাদ্রাসার 150 ছাত্র লাইন ধরে এক হয়েছেন সাহেব হল। আমরা মাদ্রাসাতে পরীক্ষা হয়েছি, ও পরীক্ষার মাঝে আমরা 5টা ছাত্র 1 নম্বর হয়েছে, তারা সিলেট বোর্ডে গিয়া পুরস্কার পাইছে। ও 5টা ছাত্ররে আলাদা করিয়া সবর সামনে প্রমাণ করে যাইছেন। অতদিন জানতা গাঁর সব ছাত্র এক সমান, কিন্তু আজকেই 5টা ছাত্ররে আলাদা করিয়া বুঝাইলা সারার মাস তো নেই 5টা ছাত্র আলাদা সম্মানী। মাতখান বুঝাইতে পারছি না, মাত বুঝাইতে পারছি না। আল্লাহ করি লক্ষ্য করুন জানো লোক খতাঙ্গান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ 40 বছর বয়স নবী বানাইছেন না আল্লাহ নবী বানাইয়া নবীরে দুনিয়ায় পাঠাইছেন? বুঝিয়া তাহলে জবাব দিন। আল্লাহ নবীরে নবুয়তির মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছেন না 40 বছর বয়সে কুরআন নাজিল করার মধ্য দিয়া নবী বানাইছেন? না, দিয়া বানাইছেন। মাশাআল্লাহ, বুঝরানি কথা। লেতে নবী নবী আসলা ও ছাত্র বন্ধু জেলা ছাত্র আছিল, কিন্তু আজকে তার পজিশনের প্রকাশ ঘটছে। আতই না সাহেব হে অতদিন মাদ্রাসার ছাত্র আছিল না নি? সবর লোকে হেও ছাত্র আছিল, কিন্তু ইনো সারা গাঁর মানুষে জানেন যে সারাটা 150টা ছাত্র এক সমান ছাত্র। আজকে ওয়াজর মাহফিল আইয়া প্রমাণ হয়ে গেছে যে এই 5টা ছাত্র বা 3টা ছাত্র বা 1টা ছাত্র এই 150 লোকের এক সমান নাই। ইগু হে পরীক্ষা দিয়া সিলেট বোর্ডের মাঝে আলাদা মেডেল পাইছে। আজকে তারে আমরা সম্মাননা দিয়া পুরস্কার দিয়া পাগড়ি দিয়া আলাদা মানপত্র দিয়া আমরা প্রমাণ করলাম যে ইনো সারার মাঝে হে আলাদা সম্মানী এক ব্যক্তি। মাতই না কতদিন হে নর্মাল সবর লগে মিলিমিশি আসিল, সবে মনে করতাম 100 মান, আসলে 100 মান না, তার মর্যাদা ইনো সারার মাঝখানে বেশি আল্লাহ দাজুরে হোক সারার মাঝখানে। আমি আপনারা বুঝানির লাগে আল্লাহ মাফ করতো। নবীজির ইজ্জত, নবীজির শান, নবীজির মান আল্লাহ নবীরে নবী বানাইয়া, নবীরে নবীর মর্যাদা দিয়া, নবীরে নবীর পজিশন দিয়া, নবীর সম্মান দিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আল্লাহ নবীরে রহমতুল্লিল আলামিন বানাইয়াও দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। আশা করি মনে হয় এখন কথা পরিষ্কার হয়েছে। কিন্তু 40 বছর নবীরে আল্লাহ ইকান মানুষের সামনে প্রকাশ করাইছই না, মাত্র প্রকাশ করাইছই না, না। এই কথার সমাধান আমি বহুত দূরে যাইতাম গেইব। সংক্ষেপে আপনারা 2-1টা উদাহরণ দিলে আপনারা বুঝি লইবা যে নবীর পজিশন আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় কিলা পাঠাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্য যে আমরা মুরব্বী বাবা বল যারা আছেন, এই না আমরা বহুত মুরব্বী, বাবু আরো মুরব্বী, ও দেখে আরো বাক্কা মুরব্বী এখন স্বাধীনতার যুদ্ধ যেটা মুরব্বী এখন 10-15-20 বছরের বয়স আছে। আশা করি আপনারা তো স্বাধীনতা খালি দেখছেন না, বাল্লা করি দেখছেন। আল্লাহ আসতে মাতকা বাবা বাল্লা করি দেখছেন না? ও মুরব্বী বাবার জিকের বাল্লা করি দেখছেন তো? কিলা ভায়া রইল, খানা খেয়ে মরল, কোন জায়গায় পাঞ্জাবি নিয়ে মানুষের মারল, ইতা বাক্কা দেখছো? আমার লাগান এক বেটা, যে বেটা স্বাধীনের 7 বছর বাদে জন্ম হয়েছে আব্দুল্লাহ আদর। আব্দুল্লাহ আদর যদি কোনো মুরব্বী এখন বলে বেটা মনে আসেনি কি যাচ্ছু বইছি, মাত বুঝছই না। যদি মুরব্বী কইল আব্দুল্লাহ মনে আছেন রে বুধ কিলা মাই রয়েছিল রে বেটা, আমি উঠিয়া চাষা আমারে সাক্ষী মানুষ না জানো, কারণ আমার জন্ম হয়েছে স্বাধীনের যুদ্ধের 7 বছর বাদ। তার আমার সাক্ষী মানলে আমি এখানে হাসই বনি, মাত্রা না হাসই বনি। ও 70-80 বছরের এক মুরব্বী আরো 70-80 বছরের মুরব্বীর লোকে যদি ছোটবেলা তোলে সম্পর্ক থাকে, আর 2জনের চকুর সামনে যদি স্বাধীনতার কোনো ট্রাজেডি বা ঘটনা যদি প্রকাশ হয়, তো এই নেন্ডে কইন বাইরে মনে আছে নি কিলা 2 হুলোর তোলে লুকাইছিলাম। ঠিক আছে, বুঝা গেল 2জনের সাক্ষী একে অন্যরে সাক্ষী মানা ঠিক আছে, ঠিক আছে, মাত্র না একে অন্যরে সাক্ষী মানা ঠিক আছে। কিন্তু আব্দুল্লাহ সাক্ষী মানলে এখানে ঠিক হইব নি? কারণ সাক্ষী মানতে হইলে চোখকে দেখা লাগবো। ওলা নাই চাও আমার নবী দুনিয়ায় চাইবার, আমার নবী দুনিয়ায় চাইবার 25 দিন মতান্তরে 50-55 দিন আগে মক্কাতে ঘটনা ঘটছিল, যে ঘটনা সারা দুনিয়াতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আমার মা তুজরাই চাও আমার নবীজি দুনিয়ায় চাইবার 25 দিন, কেউ কইছেন 50-55 দিন আগে
একটা ঘটনা ঘটছিল ইকান হইল কুরআন শরীফের বর্ণনা তফসিরের কিতাবও যার বর্ণনা 25 আছে 55 আছে আনছেন যে নবী দুনিয়ায় তশরিফ আনার নবীর জন্ম হওয়ার 25 বা 55 দিন আগে মক্কাতে ঘটনা ঘটছিল এই ঘটনা এগুলা আলোচিত ঘটনা সারা দুনিয়ায় এই ঘটনা একটা সুর উঠে গেছে না বাবা এন দূরে কইতা না সুবহানাল্লাহ আচ্ছা ও যে করোনা ভাইরাস আইছিল সাহাবল হাসা করে করোনা ভাইরাস খালি বাংলাদেশে আসছিল না হ্যাঁ না সারা দুনিয়ায় বালা করে বুঝিয়া ওকা করোনা ভাইরাসের লড়াইটা ইগুর জাহরাইটা সারা দুনিয়ায় খবর করছে না ঠিক বললা ও বললা মক্কাতে ঘটনা ঘটছিল এই ঘটনা আল্লাহ সারা দুনিয়ায় খবর করে দিছে এই ঘটনা কোন ঘটনা আপনারা সূরা আলাম তারা পড়েন না হিসাব এই সূরা আলাম তারার নাম কি দা সূরা ফিল সবে বড় করে কই সূরার নাম কি দা ফিল মানে কি দা হাতি আমরা সিলেটি ভাষায় কই আত্তি মাথুই না হাতি এই সূরার নাম হইল হাতি মাতুজরালি আমার নবী দুনিয়াতে এবার 25-55 দিন আগে মক্কাতে বেটা চিলি বেটা আল্লাহর ঘর ভাঙত করিয়া ইচ্ছি নাউজুবিল্লাহ কইতা না আমি ঘটনা কোয়া উদ্দেশ্য নাই শুধু মনে করে ইতাম সাইয়ার ওখান যে আপনারা সাক্ষী দিবা যে আল্লাহ নবীরে নবীর পজিশন দিয়া দুনিয়ায় পাঠাইছেন নিজুরে কই সুবহানাল্লাহ মাতুজরালি আত্মীর বাহিনী লইয়া ইচ্ছিল বেটা আল্লাহর ঘর ভাঙ্গিলাইতো আর এর বাদে আল্লাহ ছোট্ট ছোট্ট এক জাত পাখিরে দিয়া ও সানার মতো ছোট ছোট 3টা পাথর একটা মুখের মাঝে 2টা 2 সঙ্গল আর ও ছোট ছোট পাখি ওগলাইয়া তা ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল এমন ভাবে আইয়া পাখি বাচ্চাকে পাখি যখন পাথর ছাড়া আরম্ভ করছে আত্মীর উড়ে যে সোয়ার আছিল ও সোয়ারি সহ আত্মী সহ একেবারে মাটির লোকে দাবাইয়া দিল জুড়ে হোক সুবহানাল্লাহ কিতাবের মাঝে লেখেন উঠে গাছ খাইয়ার লেজেরা তন্ন তন্ন করিলায় ঠিক আল্লাহর হুকুমে ও ছোট্ট বাকিও তার ও ছোট ছোট ভাত্তর গুণ পড়ার বাদে আত্মীয় বা উঠে গাছ খাওয়ার বাদে দিলা জর্রা জর্রা হয়ে যায় ঠিক হাতি বাহিনী মানুষ সহ সৈন্য সহ ইতারে ওলা জর্রা জর্রা করে বুঝরানি আলোড়ন সৃষ্টি হয়েছে কিলা সারা দুনিয়ায় ঘটনায় খবর হয়ে গেছে সুবহানাল্লাহ কিন্তু এই ঘটনা ঘটছে কোন দিন আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় না দুনিয়ায় আইবার আগে একদিন হোক আর 25 দিন হোক আর 50 দিন হোক আর 1 বছর হোক নবী দুনিয়ায় আগে হোক আর নবী দুনিয়ায় আইবার আগে তো নবী এই ঘটনা জানার নাই মাত্তা নাই নবী এই ঘটনা জানার নাই দেখার মাতকা দেখার না আল্লাহ কি তা কই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আল্লাহ করি বুঝেন যায় আল্লাহ কইল নবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখছেন না নি আপনার আল্লাহ আত্মী বাহিনীরে কিলা ধ্বংস করছে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ না ওই জুরে কইছে সুবহানাল্লাহ ওই একটু আগে যেন কইছিলাম মুরব্বী বাবাই আরে মুরব্বীরে সাক্ষী মানছেন যে স্বাধীনতার যুদ্ধ 2 জন একলগে দুস্তি আসিল আর 2 জনের চকুর সামনে কোনো ঘটনা ঘটছিল আর ইলা বিপদ গেছিল হৌ ঘটনা মনে করিয়া 2024 চা খাইরা আর বিয়াইয়ে গফররা কইরা ভাই মনে আছে নাকি জাত বিপদ গেছিল আপনি দেখলা না নি কিলা বিপদ গেল মাত বুঝছেন না তাইলে এই ঘটনা তাই আসলা গতিকে দেখার সাক্ষী মানরা নাকি দা ঠিক আল্লাহ আল্লাহ আমার নবীরা ইয়া কইরা নবী গো আপনি দেখছেন না নি আপনার আল্লাহ আত্মী বাহিনীর লোকে কিতাব ব্যবহার করছে ঠিক না ভাই জুরে হোক সুবহানাল্লাহ তাইলে নবীরে দেখার ইলম দিছেন খে আতুলিয়া কই থইব দেখার ইলম দিছল খে নবীরে জানাইল ইলম দিছল খে ইকান জানছেন আল্লাহ নবীরে জানানি লইছেন ঠিক না ঠিক না অতএব নবী 40 বছর বয়স নবী নাই আল্লাহ নবীরে तमाम সৃষ্টির মূলে নবী বানাইয়া রাখি সুবহানাল্লাহ আশা করি কথা বুঝা গেছে তো আমি সংক্ষেপে খালি একটু মাত্তা নাই বাল্লা না বাল্লা নাই বাল্লা নাই জোরে ওকা বাল্লা না বাল্লা নাই
জয় যে গুর নবীরে দিয়া বাপ বালা না এই গুর ইমান রইব তো জি না 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 রইব রইব না না বুলা এন্ডার বিয়ারে বুঝাই থাকিলা হে তার যে লোক ধরছে তার বাপর লোক ঠিকই ধরছে হে উঠিয়া খোর নবী তো 40 বছর বয়সে কোরআন নাজিল হওয়ার মধ্য দিয়া নবী হয়ে গেলেন নাউজুবিল্লাহ এর মাঝে কত গেল গইয়া কইরা সুবহান দূর বুতর বুদিল সুবহান মারাইতে কি তারে উঠিয়া কইতো মেসাব বুঝিয়া কইরা নি কিতা কইরা 40 বছর বয়সের দিন নবী হই তে বুঝা গেল এর আগ পর্যন্ত তোমার লাগান নবী দুম পাবলিক আসলা নাউজুবিল্লাহ কইতা নানি আমার মাত বুঝা গেছে ইনসাফ আমরা নবী শিশু যখন নবী দুনিয়ায় তশরিফ আনেন হাসা করে কইকা আব্দুল্লাহ জেলা দুনিয়ায় যাইছি ওল্লাহ তো নবী আইছিলেন জি না ওই ওল্লাহ জি না হাই ওখানে একটু চিন্তা করলে আমরা ভাইলাই যে নবীর আওয়াজটা কেমন আছে নবীর জন্ম দুনিয়ার মানুষের লাখান নাই রে ভাই নবীর ওভাত নবীর ইন্তেকাল মানুষের মতো নাই ভালা বুঝুন না ভুল বুঝিয়া এইখানে অন্য ডালে নেই না জানে নবী মার বেটো আসলা আব্দুল্লাহ আদম মার বেটো আসলাম আপনারও মার বেটো আসলা কিন্তু আব্দুল্লাহ আদর মারে জিকাইলে ভাইবা আব্দুল্লাহ আদ বেটো থাকা অবস্থায় কত বাদ স্বপ্ন দেখছেন দেখায় দৌড়াইলার গুড়ায় দৌড়াইলার স্বপ্নে ডরাইয়া উঠছেন মসজিদের মেজর গেছেন তাবিদ আনছেন তেল ভোড়া আনছেন কত টান হজরতে আমেনা উঠিয়া কইন ও দুনিয়ার মানুষ আমার স্বাভাবিক পেট যেভাবে মানুষের থাকে ওল্লাও স্বাভাবিক থাকতো আমার বাচ্চা আমার পেটও থাকা অবস্থায় আমার পেটও কোনো অসুবিধা বুঝছি না আমার বাচ্চা মোহাম্মদ দুনিয়ায় আওয়া পর্যন্ত আমি মা স্বাভাবিক আসলাম জুড়ে কইতা না সুবহানাল্লাহ হজরতে আমেনা কইল দুনিয়ার মানুষ দুনিয়ায় গর্ভবতী মা হলে স্বপ্ন দেখিয়া ডরাইন কিন্তু আমি ডরাইছি না বরং আমি খুশ হয়েছি কারণ এক এক স্বপ্ন দেখতাম এক এক নবী হল আইতা এক এক চান্দে এক এক নবী হলে আইয়া আমারে দেখা করিয়া কইতা ও আমেনা তুমি বড় ভাগ্যবান মা মাগো তুমি বড় ভাগ্যবতী তোমার পেটের ভিতরে আল্লাহ দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন নবিউল আম্বিয়া রহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তোমার পেটে আমানত রাখছে নবীর মার পেটে দিলা ইসলামী তোলা জি না ওই আল্লাহ জি না আমরা দুনিয়ায় আইবার আগে দুনিয়ায় মার পেটে থাকা অবস্থায় মার নাবির লগে সন্তানের নাবির সম্পর্ক থাকে কারণ 10 মাস হোক আর 8 মাস হোক যে কয়েকদিন বাচ্চা মার পেটে থাকে ও কয়েকদিন আল্লাহর হুকুমে মার নাবির লগে আল্লাহ সম্পর্ক রাখিয়া বাচ্চারে খাবাইয়া বড় করে কিন্তু হজরতে আমেনার কুলতনে যেদিন আমার নবী সাইলাম দুনিয়ায় তশরিফ আনলা নাবি খাটো অবস্থায় কোনো বর্ণনাতে আছে খতনা করা অবস্থায় বিনা প্রয়োজনে কোনো প্রয়োজন ছাড়া দুনিয়ায় মানুষে গোসল দেওয়ায় না অবশ্যই মানুষ জন্মর বাদে মানুষে গোসল দেওয়ায় অবশ্যই খেলে বলে একটা বিশেষ প্রয়োজন ই বাচ্চার শরীরে রক্ত লাগাই থাকলে ই বাচ্চার নাপাক থাকে এটা নবী কইছেন বাচ্চা ইন্দরে গোসল দেওয়াইয়া পবিত্র করাইয়া ডাইন খানো আজান দিও বা ওখানে কামত দিও হজরতে আমেনার কুলতনে আমার নবীজি যেদিন তশরিফ আনলেন এদিন খতনা করাও লাগলো না নাবি কাটাও লাগলো না গোসল দেওয়াও লাগলো না আল্লাহর জান্নাতি পবিত্র মানি দিয়ে আল্লাহ নবীরে গোসল দেওয়াইয়া পবিত্র অবস্থায় দুনিয়ায় পাঠালেন সুবহানাল্লাহ তো মনে হয় আমার নবী আমার লাখান দুনিয়ায় তাইছে জি না মাত্তা নাই জি না আমি এখানে মাতার উদ্দেশ্য না আমি শুধু বুঝাইতে চাই যে ওখানে যে নবীর জন্ম দুনিয়ার সাধারণ মানুষের মতো নাই নবীজির ইন্তেকাল দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো নাই একটা কথা আরো আইডিয়া হয়ে যাব আপনারা আশা করে আমরার জন্মের সময় কোন বেস্তি মহিলা হল আমরা মারে সাহায্য করাতে আইসলাম এখন যখন দুনিয়াতে ইরা বেশিরভাগই তাও মেডিকেল জন্মনিরা আর মেডিকেল কিতা খালি মুসলমান নি ডাক্তার নিয়ে হল কিছু মাঝে মাঝে হিন্দুত্ব আছে মাথুর না হিন্দু ভদ্র মহিলা হল অনেক ডাক্তার আসুন না তখন ডাক্তার নি মহিলা যদি হিন্দু তা হইল তাইলে এই মহিলারা তো আপনার সন্তান জন্ম নিল মাথা নাই নবীর মায় কইন আমি গড়ে একলা আসলাম জান্নাতি মহিলা হল আমারে সাহায্য করাত আইসুন কারণ
আমার পেটও তো যে বাচ্চা আল্লাহ দুনিয়ায় দিরা এই সাধারণ বাচ্চা নাই, নবী অগলর সর্দার, গোটা সৃষ্টি জগত লাগির রহমত, এর দায় দুনিয়ার সাধারণ মহিলা আমার সাহায্য করার লাগি আল্লাহ না ফাটাইয়া আল্লাহ জান্নাত বিশেষ বাহিনী দিয়ে আমার সাহায্য করে। সুবহানাল্লাহ। তাইলে এই কথা আমরা অন্য শেষ করি, আমরা মূল কথা ফিরিয়া যাই। আমার নবীরে আল্লাহ 40 বছর বয়স কুরআন নাজিল মধ্য দিয়া, কুরআন নাজিল হওয়ার মধ্য দিয়া নবী বানাইছেন না, নবীর পজিশন, নবীর মর্যাদা, নবীর সম্মান দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, নবীর সম্মান দিয়া। এই কথা আমরা একমত তো? আচ্ছা, এর বাদেও যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ইকরা বিসমি নাজিল হইল, ও মক্কার জবলে নূর নামক পাহাড়, এই পাহাড়ের নাম জবলে নূর আসিল না, ও দিন তো নেই পাহাড়ের নাম জবলে নূর হইছে যেদিন তো নে কুরআন নাজিল হইছে। সুবহানাল্লাহ। মাত বুঝানি ভাষা। এই পাহাড়ের উপরে যখন আইলা জিব্রাইল, আইয়া নবীরে আল্লাহর কালাম শুনাইলা, যখন জিব্রাইলের মাধ্যমে কুরআন নাজিল হইল, তখন সর্বপ্রথম জিব্রাইল আইয়া আমার নবীরে কইলা, ইয়া মুহাম্মদ, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুক। নবী কইন আমি কারি নাই, আমি পড়তাম নাই, আমি পড়তাম নাই। 3 বার আমি সাখাইতাম, 1 বার নাই, 2 বার নাই, 3 বার কইলা আমি পড়তাম নাই। 3 নম্বর বার জিব্রাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বুকুর লগে বুকু লাগাইয়া, সিনার লগে সিনার লাগাইয়া নবীজিয়ে হযরত জিব্রাইলে নবীজিরে ছাড়ি দিলা। এর বাদে উঠিয়া কইলা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মাথান বাল্লা করি একটু লক্ষ্য করুন, জান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে 3 বার কইছেন পড়ার লাগি, নবীয়ে পড়ছেন না। 4 নম্বর বার জিব্রাইলে নবীরে কইছেন পড়ার লাগি, নবীজি পুরা আয়াতে কারিমা তিলাওয়াত করি লাইছে। সুবহানাল্লাহ। প্রশ্ন আনুন, নবীরে 3 বার কইলা পড়ার লাগি, পড়লা না। 4 নম্বর বার নবীয়ে পুরা আয়াত পড়িলা, কারণ কিতা? কারণ হইল প্রথমে জিব্রাইলে কইছেন নবীরে পড়ার লাগি, কিন্তু কি জাত পড়া পড়তা ই কান কইছেন না, শুধু কইছেন ইকরা ইকরা ইকরা, পড়ুন পড়ুন, ওখান কইছেন, কিন্তু কিতাব পড়তাম ই কান কইছেন না। খান নামে পড়তাম ই কান কইছেন না। আল্লাহর নামে পড়তাম না মূর্তির নামে পড়তাম, চান্দর নামে পড়তাম না সূর্যর নামে পড়তাম, মানুষের নামে পড়তাম না আল্লাহর নামে পড়তাম, ইতা কইছেন না। এর দায় নবী পড়ছেন না। যে সময় জিব্রাইলে কইছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সাথে সাথে নবী আল্লাহর নামের পড়া শুনিয়া পড়া আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইকান্তনে মুফাসসিরিন ইকরাম হলে কথারে আনন যে পড়তাম আমরা, তবে কোন পড়া পড়তাম বলে আল্লাহর নামের পড়া। সুবহানাল্লাহ। মাতকা সাহেব, ও আগে আমি আপনারা 4টা পয়েন্ট খাড়া করাইয়া তুই আইছি, জানি না আপনারা খেয়াল আছে কিনা, আশা করি খেয়াল আছে। আমি 1 নম্বরে কইছি এই জমিন তনে একদিন আপনার আমার যাওয়া লাগবো, যত ব্যস্ততা আপনার থাকুক, কোনো ব্যস্ততায় আপনারে আটটাইয়া রাখতো পারতো না। এখানে কইসলাম নি সাহেব, মাতকা রাখতে পারবো নি। 2 নম্বরে কইসলাম যেদিন আপনি যাইবা, হয় আপনি খুশি হইয়া যাইবা, না হয় আপনি ফস্তানি ছুড়ে যাইবা, খেয়াল নি সাহেব। 3 নম্বরে কইসলাম যদি আপনি ফস্তানিত পড়বার আসাইন, তাইলে আপনার জীবনে এমন কাম করবা যে কামটা করবা কেবল আল্লাহর গুলামি যেন হয়। আর আল্লাহর গুলামি যদি আপনি করিলাইতা চাইন, তাইলে 4 নম্বরে হইল আপনি দ্বীনি শিক্ষা অর্জন করতে হইব, যে শিক্ষা অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানের উপরে ফরজ। জুড়ে কথা, যে শিক্ষা অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানের উপরে ফরজ। আর আমরা পাইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সব পয়লা যে জিনিসটার হুকুম দিছেন, একটার নামও ফোড়া। আর ই ফোড়াটা কি জাত ফোড়া? শয়তানের নামের ফোড়া না আল্লাহর নামের ফোড়া? দয়া করি মাতকা কি জাত ফোড়া? আল্লাহর নামের ফোড়া। ইবাদি আমরা পাইলাম আল্লাহর গুলামি করতে হইলে ইলিমর দরকার, আর আল্লাহর গুলামি করতে হইলে ইলিম যেটা দরকার, ই ইলিম তৈব আমরা, এই ইলিমটা আমরার উপরে ফরজ।
আর এই ফরজ ইলিমটা অর্জন করতে হইলে নবীর মাধ্যমে সর্বপ্রথম আমরা যে ইলিমের হুকুম পাইছি একটা হইল আল্লাহর নামর পড়া। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার মাত বেশি কঠিন হয়ে জানি সামনে আল্লাহ আসতে মাতুকা বেশি কঠিন হন। তাইলে আশা করি আমরা দুইটা পয়েন্ট এখানে করলে পাইলাম। একদিকে আমার লাগি ইলিম অর্জন করা, শিক্ষা অর্জন করা ফরজ, আর আল্লাহ নবীরে দিয়া জগৎবাসীরে যে ইলিমর হুকুম দিছেন একটা হইল আল্লাহর নামর পড়া, অর্থাৎ ঘুরি ফিরি সেই ইলিম আমরা অর্জন করতাম। খেনে কিতাল লাগে বলে বর্তমান পৃথিবীতে একটা, বর্তমান দুনিয়াতে একটা স্লোগান আছে, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আপনারা এটা শুনছেন কি মাতই না? যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষাই জাতির মাত্রা না আপনারা, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এটা শুনছেন না নি আপনারা? ঘরে ঘরে শিক্ষা চাই, আর কতটা আছে না নি? আছে কথা খান হাসা। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষাই জাতির মেরুদণ্ড, ই কথাও হাসা। তবে সারা হাসা নাই, ই কথার লগে আর একটা শব্দ যোগ করলে হাসা, আর নাইলে সম্পূর্ণ মিশা। শিক্ষাই জাতির মেরুদণ্ড নাই, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা বুঝিয়া থাকলে হা না কোন জানি, শিক্ষাই জাতির মেরুদণ্ড না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড? হ্যাঁ কেন লোহ আয়াতে আমরা যে শিক্ষা ইচ্ছে, শিক্ষা আছে কয়েক জাত, শিক্ষা আছে কয়েক জাত, কিন্তু কোন শিক্ষা আপনি গ্রহণ করবা বলে আপনি আল্লাহ নবীর উম্মত হিসাবে যে শিক্ষা নবী গ্রহণ করছেন ও শিক্ষা আপনি কথা ঠিক না? ঠিক না? আর বাড়িখান তুলে কোনো বন্ধু ভুল বুঝিয়া ইবাদি লিয়া যান কিনা জানতে মনে হয় বেটা স্কুলে শিক্ষারে মনে হয় বেটা নিষেধ। জি না, আমি আপনারা কইতাম না আপনার হুয়ারে স্কুলে পড়াইতা না পড়াইতা না, 100 বার পড়াইতা। আপনার হুয়ারে ভার্সিটিত পড়াকা, শাহজালাল ভার্সিটিত পড়াকা, ঢাকা ভার্সিটিত পড়াকা, অক্সফোর্ডও আপনি পড়াই লাগা, কোনো আসে যায় না। তবে মুসলমানের বাচ্চা হিসাবে, মুসলমান হিসাবে আপনার আমার বাচ্চা ইন্তর লাগি, আমরা সবল লাগি আল্লাহর নামর শিক্ষা অর্জন করা ফরজ। কথা ঠিক না? ঠিক না? এখন ইকাল কতটুকু আমি আগে কই আইছি এখারা যে বড় আলিম হইতো বলে জি না, বড় মুফতি হইতো জি না, মুহাদ্দিস হইতো জি না, প্রিন্সিপাল হইতো জি না। অন্তত পক্ষে গুলামির জিন্দেগি, আল্লাহর গুলামির জিন্দেগি চালাইতে যে ইলিম না হইলে হইতো না। মাতই না চালা আল্লাহর নাম লইতে হইলে যে ইলিম না হইলে হইতো না। একটা বাচ্চা মোবাইল চালাইতে হইলে তারও কিছু ইলিমের দরকার আছে মোবাইল সম্পর্কে। মাতই না? একটা বাচ্চা যদি মোবাইল চালায় তার মোবাইলের একটু ইলিমের দরকার আছে না নাই? একটা বাচ্চা সাইকেল চালাইতে হইলে তার সাইকেলের কিছু ইলিম আছে, মোটর সাইকেল চালাইতে হইলে মোটর সাইকেলের কিছু ইলিম আছে। আপনারা উনিয়া মনে মনে গালিয়াইবা যে বেটায় মোটর সাইকেল চালায় হে জানে কোন সময় ক্লাস পালাই, কোন সময় গিয়ার ধরেন, কোন সময় ক্লাস করেন, কোন সময় ব্রেক মারেন, কোন ব্রেক কোন সময় মারতে হইব, তার ব্রেক মারাটার পজিশন কতটা আক্তনে হইতে হইব, হাত ব্রেক করলে গাড়ি না থামিয়ে উল্টিত হবে। তাইলে আউটার একটা শিক্ষা আছে, মাতলা না আপনার আউটার একটা শিক্ষা আছে না? যদি শিক্ষা থাকতো না তে বেটা এখানে সাইনবোর্ড লাগাইয়া সিলেটর পয়েন্ট হতোয় আসুন 3000 টাকার ড্রাইভিং শিখানো হবে। মাথায় না 2000 টাকার ড্রাইভিং শিক্ষা দেওয়া হয়। তাইলে বোঝা গেল অটো শিক্ষার জিনিস, শিক্ষার জিনিস না কিনা বাল্লা করে বুঝেন যান। আপনি কিতা শিখবা বলে আল্লাহর নামের ইলিম শিখ। সুবহানাল্লাহ। কতটুকু বলে ফরজ হইল, ফরজ হইল আল্লাহর নাম লইতে যতটুকু ইলিম লাগে, মুসলমানের ভিতরে চলতে যেটুকু ইলিম মাতই না, যেতটুকু ইলিম লাগে অতটুকু ইলিম অর্জন করা কিতা মাশাআল্লাহ ফরজ না কিতা? এখন প্রশ্ন হইল যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা এই বিষয়টা জানলাম, জানার বাদেও যদি এই বিষয়টার যদি আমরা আমল না করি তাইলে ফরজ তরক করা কবিরা গুনাহ। মাত বুঝছেন না সাহেব? ফরজ তরক করা কিতা দূরা হইতে হইব, কিতা কবিরা গুনাহ। হাসরের দিন আল্লাহ জিকাই না, নামাজ পড়ছেন আল্লাহ পড়ছি না, খেলা বললেন না
আল্লাহ নামাজ কিলা পড়েন জানি না মনে করেন নি বাসি দিবা জি না 1 নম্বরে মা বাপরে ধরইব কেনে বাচ্চাই ঘুরে দিনী শিক্ষা শিক্ষিত করলাই না 2 নম্বরে ধরইব তুমি কেনে একটা অর্জন করলাই না মাত বুঝছই না কারণ দিনী শিক্ষা অর্জন করা ফরজ মা বাপ যারা সময় মতো বাচ্চারেও লাইন লাগাইয়া দিতই মাত বুঝছই না এটা মা বাবার উপরে বাচ্চাইন্তর কিছু হক আছে খালি বাচ্চাইন্তর উপরে মা বাবার হক নাই মা বাবার উপরে বাচ্চাইন্তরও কিছু হক আছে আপনার বাচ্চা জন্ম নিল এই বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে এই বাচ্চারে পবিত্র করিয়া তার দয়খানো আজান দিতা একটা সন্তানের হক মা বাবার উপরে একটা বাচ্চার ফাউনি মা বাবার গেছে মাত বুঝছই না 2 নম্বরে এই বাচ্চাই ঘুরে 7 দিনের খালো সুন্নতে আকিকা করিয়া এই বাচ্চাই ঘুরে সুন্নতে আকিকা করিয়া এই বাচ্চাই ঘুরে একটা মুসলমানি নাম দিতা বুঝা যাইতই নাম উনলেই বাচ্চাই মুসলমানের সন্তান মাত বুঝছই না এইগুলো হইল বাচ্চার হক কার উপরে মা বাবার উপরে মাতো বাচ্চার হক মা বাবুর আমি খুব তাড়াতাড়ি মাতিয়ার আপনারা বিরক্তই না আল্লাহ দেওয়ার আমি অন্তনে শ্রীমঙ্গলের খান্দার যেতে এটা ইতে উড়া উড়িয়া রিবাজি যদি একটু গ্যাপ দিয়া মাতি আর এক মাইকে ডিস্টার্ব করবো আপনারা বেড়া লাগছে এটা জানোর উপরে লইয়া একটু স্পিড মাতি মাতুরান যাও একটু লক্ষ্য করুন 3 নম্বরে এই বাচ্চাইগুর যখন জবান খুলব অর্থাৎ এই বাচ্চাই যখন আস্তে আস্তে আব্বু তাই না হইতে সময় 3-4 বার দেখা খাইব এই সময় কিতা করতে বলে ঘুরে উড়ে লইয়া খালি তলে ঘুরে মায়া দিতে কইতা আব্বু দি না আব্বু আব্বু না পয়লা ইদুর জবান খোলার বাদে আপনার মা বাপে উচিত হইয়া থাকে আপনি এই বাচ্চারে আল্লাহর নাম শিক্ষা দিন সুবহানাল্লাহ কইতা না এই বাচ্চা ইদুর জবান খুলছে মাত্র আপনি তারে খো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও তাহিকা সময় লে এমনি আব্বা ডাকবো আব্বা না ডাকতো না আল্লাহ দিলে ডাকবো মাতুই না ইগুরে খালি তলে উড়ে খালি মায়া দিলে খালি আব্বু হুয়াক মাইয়া বলি যাচ্ছে ই হুয়াকে উস্তাদ বেজারই লাগে আমার মাতে এটা মনে রাখুন জানো ই অধিকারটা বাচ্চায় মা বাবার গেছে ফায় একটা তার ফাউনি দয়া করে হক্কা ই হকটা বাচ্চার মাতা না একটা বাচ্চার ফাউনি একটা বাচ্চার হক বাচ্চার মা বাবার উপরে একটা ফাউনি 4 নম্বর হইল এই বাচ্চাই করে যখন জবান খুলিয়া ক্লিয়ার হয়ে যাব তখন এই বাচ্চাই করে আপনার দিনই শিক্ষা শিক্ষিত করতে মাত বুঝছেন না ইতার লাইলে আমরা সমাজ খুব বালা আছি বর্তমানে আস্তে আস্তে উঠি যায় বিয়ান্তওয়ালা বাচ্চাই মসজিদে যাইত মুড়ি চাইটা হাতে লইয়া হোক আর বিস্কুটের টুকরা হোক আর যে চাতা হোক ও তালিয়ে আস্তে আস্তে মসজিদে যাইতো কি পয়লা 2-1 বছর যাইতো সবটির লগে একলগে খালি লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লাহ জফের 2-3 বছর গেছে কি আল্লাহ ইদলে হেও আস্তে আস্তে লাইনে পড়ে গেছে কয়েকদিন বাদে মেসেজ কই বাবা তোমার আব্বা আম্মারে কইও সিন্নি দিতা তোমারে খায়দার দিলাইতাম আর কয়েকদিন বাদে সিফারাত আর কয়েকদিন বাদে আলিফ লাম এর বাদে মাশাআল্লাহ কুরআন শরীফ ঠিক নি বাসা এটা একটা রুসুমাত আমরা আসিল না কিন্তু আস্তে আস্তে এগুলা রন উঠি যায় ঠিক আছে কেনে আমরা আধুনিক মডার্ন আমি মডার্ন বুঝবা কই বড় গ্যাস আছে ফিরিস্তা হলার দুর্মুস পড়বো খালো বালা করি মডার্ন কি যাচ্ছি আমরা মসজিদে কিলাইছি বাসা বল জন্য জান নামাজ কিল্লা পড়ই আমরা মেসাবে অতগান মনে আছে মেসাবে অজু করার নি শিকাইতা আমি একজনে শিকার বাদে আরো 10 জনে আমরা শিকাইতাম আমরা কয়েকজনে আর একজনের গুস্তনে শিখতাম এর বাদে মেসা কইতা খাবন কিলা ভিন্দাই বলে সব কিলা খাবন ভিন্দাই ও খাবর এক টুকরা আনিয়া হুদাউর খানের লাখলির এক টুকরা আনাইলে খোলা গাছে কান্দে আনিয়া কইতো ও মনে করো লাশ
কাফন ফিন্দা কাফন ফিন্দা নি শিখাইছেন জানাজা কিল্লা ফোড়াইন জানাজা কিল্লা ফোড়ইন ইটা শিখাইছেন বর্তমানে আস্তে আস্তে ইটা উঠে গেছে বেজারই না জানো ইটা আস্তে আস্তে উঠে গেছে কেনে আমার হুয়া ইঞ্জিনিয়ার হইতো আমার হুয়া পাইলট হইতো আমার হুয়া ডাক্তার হইতো আমার হুয়া ইটালি লন্ডন ফ্রান্স কানাডা যাইতো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে এগুলো স্কুলের টাইম হইল সকাল 6:35 যা এখন দেখা যায় বিয়াল তুয়াল্লা বাবিয়ে লইয়ার হাল্লাই লাইছেন বাবি যাইতা কই মাতিস না রে ভাই তোর বাতি যারে লইয়া ইংলিশ মিডিয়াম না যেদিন বড় হইব বাল্লা করে ইংলিশ মেন হইয়া খবরের খান্দা তাইয়া কইব ইয়েস ভেরি গুড থ্যাংক ইউ ড্যাডি তো বুঝবাই চাচা খবরের থাকিয়া পজিশন কোন খালো এর অর্থ ইকান নাই আপনার ঘরে ইংলিশ পড়াইতা না পড়াইতা তবে এর আগে মুসলমানি শিক্ষা ফরজ বিধান যেটা আছে একটা আদায় করা লাগবে মাত্রা না ঠিক না ঠিক না আপনার বাচ্চার ইসলামী শিক্ষায় শিক্ষিত আগে করুক এর বাদে আপনি তার গোটা জগতর শিক্ষা শিক্ষিত করল বড় ইঞ্জিনিয়ার বানাইল পাইলট বানাইল ডাক্তার বানাইল ডক্টর বানাইল বিজ্ঞানী বানাইল নাসা বিজ্ঞানী বানাইল কিচ্ছু আসে যায় না দিনী শিক্ষা আপনি দিয়া দিলাইছেন কিয়ামতের দিন আপনি বাপ ছুটি গেছেন অন্তত কি আপনারে আর দুজখ যাওয়ার লাগতো না বেজ্জত লাগতো না আর সময় মতো এগুলো দিনী শিক্ষা আপনি শিক্ষিত করছেন না তার হক আদায় করছেন না কিয়ামতের দিন হে হইব দুজকি আল্লাহ কইবা যাও দুজখ দেখাইব আল্লাহ খেনে বলে তুমি খেনে নমাজ পড়লে না আল্লাহ নমাজ কিতা আমি জানি না খেনে তোমার মা বাপে বলে না মা বাপে জীবনে এঁকেছেন না আমার বিয়ান তুলে উঠিয়া হমুকায় লইয়া গেছে মাত বুঝালি বাল্লা করি মনে রাখেন জানো ফাও তরিয়া কইয়ার কথা মানে না আসিয়া উড়াই না জানো তে উঠিয়া কইবা মেসাব আমরা এগুলি ঠিকও পড়াই আর কিন্টার গার্ডেন কেজি স্কুলে তবে প্রাইভেট পড়াই নাই তুমি আসাবরে দি মসজিদ পড়াও প্রাইভেট যদি আপনি পড়াইন আপনারে ওয়েলকাম জানাই তবে প্রাইভেট পড়াই তো খেয়াল করি পড়াইবা কারণ আপনি ও বাচ্চারে যে বাচ্চারে আপনি নেশাব রেদি প্রাইভেট পড়াইরা ও বাচ্চারে আর এক মাস্টার সাহেব একজন দুইজন রেদি প্রাইভেট পড়াইরা হি মাস্টার সাহেবর বেতন হয় 12 দিনে মাস হয়ে যায় সপ্তাহে মাত্র 3 দিন বেটার 12 দিনে 1 মাস বেতন কত 6 মাত বুঝাই যান আরেক মাস্টারে পড়াইরা 12 দিনে 1 মাস বা 15 দিনে 1 মাস বেতন কত 7,000 আর ভাই ইমাম সাহেবের বেতন দিরা 30 দিনে 1 মাস ইমাম সাহেব আইয়া 1.5-2 ঘন্টা বইয়া যায় মাঝে মাঝে লাল চা দুটা মিলে আর কোনোদিন মেসাবে ভাই চাইতে বুঝিয়ান না বেটির মন মনে হোক বালা কোনোদিন আল্লাহ চায় কোনোদিন লাল চায় এর বাদে ইমাম সাহেবের বেতন কত মাত্র 500 আর নাইলে 1000 তাও 30 দিন নাই 35 দিনের খালো কইরা মেসাব বেজারই না জানো দিয়ার সুবিধা মাত্র না দিয়া এইগে কিতা করতো লেতে যে মেসাবরে দিরা বেতন 350 আর 400 আর 500 তাইলে বাল্লা চাচা লেখিয়া তো আমি মেসাবরে বুদ্ধি দেই ভাই তুই ওলা পয়সার দিতে যাইতে পড়া এক কইলমা তাওহীদে 3.5 বছর কইলমা তাওহীদে 3.5 বছর 3.5 বছর বাদে মেসাব কিতা হবে যে খারাপ না মোটামুটি আল্লাহ দিলে 3টা শেষ করে দিয়েছে 4 নম্বরটা সামনের মাসে তার বিয়ার দিন মনে হয় কুরআন শরীফ উঠবি মাতইলা কুরআন শরীফ উঠতো কোনদিন বিয়ার দিন আল্লাহর দোয়াই দেয়া হইয়া একটু বুঝিয়া চলেন জানো আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে আল্লাহ আমরা এক সুযোগ দিছেন ও যে আপনারা এক মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসাত হাফিজি শাখা হাফিজির ছাত্ররা এরা বহুত ভাগ্যবান কুরআন শরীফের খাদিম বাচ্চান যখন রাস্তা বাদি আটকিয়া যায় তখন আল্লাহ নূরের ফিরিস্তা হলে তারা সম্মান করিয়া রাস্তার মাঝে তারা কদমর নিচে নূরের হর বিছাইয়া দিল মাত বুঝরানি ই বাচ্চারে হাফিজ বানাক্কা ভাগ্যবালা যদি হাফিজ হইয়া ই বাচ্চা যদি হাফিজের উপরে টিকিয়া তাকিয়া বা আমলের জিন্দগি করিয়া আল্লাহ রসুলরে খুশি করিয়া যদি হালাল রে হালাল হারাম রে হারাম বুঝিয়া যদি চলি যাইতো পারে কিয়ামতের ময়দানে আবিচ্ছাবরে আল্লাহ সুযোগ দিলাইবা বিশেষ একটা ছাড় দিবা আল্লাহ ই একটা ডিসকাউন্ট দিবা এই বাচ্চার উসিলায় কইবা ও আবিচ্ছাব
তোমার গোত্রর, তোমার গোষ্ঠীর, তোমার জানা মতো, তোমার যারে পছন্দ 10 জন মানুষ যারা যে দুজখ ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন মানুষ লিয়া তুমি আজকে আল্লাহর জান্নাতে যাও। মাহমুদ আলী এদিন আবির চাবে তার ভয়লাও খারে নিব, হৌরলির না মা বাপরে মাথা নাই, পয়লাও মা বাপরে নিব, পয়লা মা বাপরে, এর বাদে দিরিয়ে লাইব তার লজিঙ্গর চাচা চাচি, এর বাদে আইবা হৌরলি, এর বাদে আরো 2-4 জন যারা যে দুজখ ওয়াজিব, এমন মায়ের মানুষ সকল লিয়া আজকে বন্দার জান্নাতে যাওয়ার সুযোগ। আর যদিও আবিজির লগইয়া আলিমানা কুরা আল্লাহর বন্দা যদি মৌলানা বনি যাইতে পারে, আরো পাইলিব 40 জনের ডিসকাউন্ট। এবার 40 আর এবার 10 কত 50 আতলানা কত হাসা করে তার বেটার আপন জনের মাঝে বাসি বাসি যদি 50 জন মানুষ যদি নিতগি পারে, আপনারা হোক একটা গাঁর মানুষের যদি তার পরিবারের 50 জন, তার গোষ্ঠী, তার এলাকার 50 জন মানুষ যদি বিদেশ নেই গিয়ে মানুষের মুখে মুখে সুর উঠি দেখো, বাবা রে এক বাহর বেটা গাঁর বাসা বাসা 50টা হুয়ারে একলা নিছে মাথই না চাব। হাসরের ময়দানে এই বেচায় যখন 50টা মানুষে যখন জান্নাত লিয়া যাইবার সুযোগ হয়ে যাব, হাসা করে হোক তারও একটা পজিশন হইব নি নইতো ওখান ভিতরে তাকে জানো আল্লাহ বুঝার তৌফিক দিতা হোক আমিন। এই মাদ্রাসা কাণ্ডে মন তনে মহব্বত করেন জানো, কুরআন শরীফের বাগান হিসাবে ওখানে একটু দরিয়া রাখার চেষ্টা করুন জানো। যারা আওলাদ 2 জন 1 জন 5 জন 10 জন আসুন, একটা বাচ্চারে আপনি মান্যত করি রাখুক। 2 নম্বরে যারা বাচ্চা দেবার মতো নাই, আপনি মনে মনে একটা বাচ্চারে লজিং খাবাইয়া আপনি এই সুযোগটা আতল নৌকা। 3 নম্বরে যদি লজিং খাবাইতে পারেন না, এমন একটা বাচ্চার অভিভাবক আপনি বলে যাকা যে হাবিজ সাহেব, মৌলানা সাহেব, কমিটির সাহেব হল আপনারা বাচ্চা যদি একটা গরিব থাকে, এই বাচ্চার যদি মাসে 1000-1500 খরচ হয়, কিন্তু আমি আল্লাহর হস্তে দিলাই, এই বাচ্চার দায়িত্ব আমি নিলাম গি, এই বাচ্চা 3-4 বছর হাফিজ হইতে যত খরচ যাইব, এই 30-50 হাজার টাকা আমি দিলাই। হাসা করে হোক ইলা অনেক সুযোগ আছে নিনা নাই মাতকা। 1 নম্বরে আপনি নিজে বাচ্চা দেখা, বাচ্চা নাই আপনি লজিং দেখা, লজিং দিবার সুযোগ নাই, বাচ্চার একটা খরচ দেখা তাও সুযোগ নাই, তো অভিজ্ঞানদাজ মাদ্রাসা খানো আপনি মাত্র 100টা টাকা করে মাসও দেওয়ার চিন্তা করুক। কত 100 এমনি এমনি যা আপনার 100 টাকা যদি মাদ্রাসাত লাগে, হয়তো এক হাফিজির বাচ্চার জীবনরে আপনি এমনভাবে আগুইয়া দিলা, ও কারণে গিয়া কিয়ামতের ময়দানে এর উসিলা আপনার জান্নাতে যাওয়ার পথ করিয়া দিলে। মাতকান বুঝাইতে পারছেন? তাও যদি সম্ভব না হয় আর কিচ্ছু পারেন না, আপনি একবার সময় করে দিন মাঝে মধ্যে আইয়া ও মাদ্রাসার খান্দাত উবাইয়াও কার বইয়াও কত হইল বাচ্চাইন তোর তিলাও থুনকা। ওখানে যদি সুযোগ না হয় তো ওবা খান্দাও যাইতে সময় মাদ্রাসা ওখানে পুরানোর বাগান মনে করি মহব্বত করবা, ও কিয়ামতের দিন একটা না একটা উসিলা আল্লাহ আপনার করিয়াছেন। গোটা দুনিয়ার অন্য একটা পুস্তক, একটা বই, একটা মানুষে আগাগুড়া মুখস্থ করতে পারে না, আর পারলেও এখান ঠিক রাখতে পারে না। কিন্তু আল্লাহ একটা আমরা লাগে একটু মায়া করিয়া সহজ করিয়েছেন। একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা 3-4-5-7-8-9 বছরের বাচ্চা 30 পারা কুরআন শরীফের সিনার মাঝে লইয়া থাকি যায়, একটা নক্তা তো বেড়া লাগে না। ই দয়া খা আল্লাহর, দেখো কাই মায়া খা আল্লাহর, এই জিনিসটারে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমরা দিয়েছেন হোক আলহামদুলিল্লাহ। অতএব এই জিনিসটা মূল্যায়ন করার দরকার আছে না নাই? আমি আপনারা গেস্টনে বিদায় নিলাম। আমার কথাবার্তায় কোনো বলবি আদবি আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা।